হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখানে আমরা ডিসকাস করছি 16 জানুয়ারি সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো আমি কালেক্ট করতে পেরেছি তোমাদের জন্য, সেই কোশ্চেনগুলো ডিসকাস করে নেব। যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই কোশ্চেনগুলো একটু চেক করে নেবে, এবং যদি এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে দেবে, এবং আমি সেগুলো তাহলে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলিয়ে যে পিডিএফটা দেবো সেখানে আমি এটা অ্যাড করে দেবো। ওকে, তো একটু চেক করে নাও। সবার প্রথম দেখো একটা প্রশ্ন ছিল মোপলা বিদ্রোহ, তো এটা অ্যাকচুয়ালি কী প্রশ্ন ছিল জানা নেই আমার, শুধু কমেন্ট করেছিল মোপলা বিদ্রোহ। তো এটা মনে রাখবে, আগেও এটা রিপিট হয়েছে, 1921 সালে হয়েছিল, মালাবার রিজিয়ান, কেরালা। ওকে, সেকেন্ড দেখো, এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এর ফার্স্ট শিফটে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন রিলেটেডই কোনো একটা প্রশ্ন এসেছিল। থার্ড প্রশ্ন দেখো, জুলু ট্রাইব কোন কান্ট্রিতে দেখা যায়? তো জুলু ট্রাইব এটা দেখা যায় সাউথ আফ্রিকাতে। এরপর দেখো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী থেকে একটা প্রশ্ন এসেছিলো যে এটা কত নম্বর ধারায় রয়েছে? তো এটা রয়েছে 368 নম্বর ধারায়। খুব ইজি প্রশ্ন, এটা রিপিটেড প্রশ্ন, রিপিটেড মানে আমি তোমাদের যে মক টেস্ট করেছিলাম সেখান থেকে রিপিটেড প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? তো শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অমৃতসর, পাঞ্জাবে অবস্থিত। নিম্নোক্ত কোনটি ইনসুলেটেড? তো দেখো এখানে যত সম্ভব ডায়মন্ড তোমাদের অপশানেই ছিল, তো ডায়মন্ড এখানে এটার অ্যান্সার হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন এসছে যেটা হচ্ছে ক্লিনেস্ট সিটি 2020, তো এটা কী হবে? ইন্দোর। ওকে, ক্লিনেস্ট সিটি 2020। এরপর দেখুন 8 নম্বর প্রশ্ন যেটা এসেছিলো, খুব ইজি একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকেই পারবে। কী বলেছে দেখো, নীল চাষিদের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহর সাথে সম্পর্কিত কে? তো আমরা প্রত্যেকেই জানি এটার সাথে সম্পর্কিত হচ্ছেন মহাত্মা গান্ধী, এবং এটাও মনে রাখবে চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল। পরবর্তী কালপরশু কোনো একটা শিফটে তোমাদের চলে আসতে পারে। এবার দেখো মানব শরীরে অক্সিজেনকে বহন করে? তো রোহিত রক্তকণিকা, আরবিসি, অপশান এটা ছিল তোমাদের। নেক্সট দেখো 10 নম্বরে যেটা ছিল, আসাম দিসপুর হলে কেরালা কী হবে? আসাম দিসপুর হলে কেরালা কী হবে? তো দেখো আসামের রাজধানী দিসপুর, কেরালার রাজধানী হচ্ছে ত্রিবন্তপুরম, তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপর দেখো এখানে একটা রিজনিং এসেছিলো, 18 27 হলে 28 ইকুয়াল টু কী হবে? তো দেখো 9 দিয়ে গুণে 18 হচ্ছে, এবং 9কে 3 দিয়ে গুণ করলে কী হয়? 27। ওকে, তাহলে একবার 2 দিয়ে গুণ করছে, একবার 3 দিয়ে গুণ করছে, এর অর্ধেকে 18 অর্ধেক, তাহলে 28 অর্ধেক কত? 14। তো 14কে আমি যদি 2 দিয়ে গুণ করি কত আসছে? 28, প্রথমটা চলে এলো। তাহলে এবার যদি 14কে আমি 3 দিয়ে গুণ করি, 3 14 42, তাহলে এখানে যদি তোমাদের অপশানে 42 থাকতো তাহলে 42 অ্যান্সার হতো। আই হোপ তোমরা করেছো। তারপর দেখো এখানে কি বলেছে, হুইচ প্লেস ইজ নোন অ্যাজ কুইন অফ আরবিয়ান সি? আরবিয়ান সি, আরব সাগরের রানী কাকে বলা হয়? তো কোচি, কোচি শহরকে বলা হয় কুইন অফ আরবিয়ান সি। এরপর দেখো, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো ডিউরিং চন্দ্রয়ান 1 লঞ্চ ইন 2008? দেখো আজ ফার্স্ট শিফটে এসেছিলো যে চন্দ্রয়ান 1 কবে লঞ্চ হয়েছিল? 2008 সালে। সেকেন্ড শিফটে তোমাদের এসছে যে এই চন্দ্রয়ান 1 যখন লঞ্চ হয়েছিল তখন ইসরোর চেয়ারম্যান কে ছিল? তো মিস্টার জি মাধবন নায়ার, তিনি ছিলেন ইসরোর চেয়ারম্যান। এবার দেখো কম্পিউটার থেকে আবার ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন এসছে একটা, টিসিপি বা আইপির ফুল ফর্ম কী? তো এটা প্রত্যেকেই জানো, তোমাদের করিয়েছি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল স্ল্যাশ ইন্টারনেট প্রোটোকল। আইপি মনে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এবং টিসিপি মনে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে, একটা ভিডিও বানানো আছে কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম, সেখান থেকে তোমাদের কমন আসছে। এবার দেখো ইউনিসেফ 2018 গুডউইল অ্যাম্বাসেডার জানতে চেয়েছে, তো এটা যখন তোমাদের প্রিয়াঙ্কা চোপড়া হবে। তো তোমাদের অপশানে যদি প্রিয়াঙ্কা চোপড়া না থেকে থাকে একটু কমেন্ট করে দিও, তাহলে আমি একবার রিচেক করে নেবো। নেক্সট প্রশ্ন, দিওয়ানি অফ বেঙ্গল কবে হয়েছিল? তো এখানে শুধু অ্যান্সার সালটা আমি তোমাদের বলে দিচ্ছি, 1765 সাল, এবং এটাও কিন্তু তোমাদের রিপিট হয়েছে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমি কালকেই তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম, যেটা হচ্ছে তোমাদের 28 তারিখ থেকে রেলের যে পরীক্ষাটা হয়েছিল ফেজ 1, যেটা 28 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 13 জানুয়ারি পর্যন্ত, তো এটা টোটাল 24 শিফটে পরীক্ষা হয়েছিল। তো সেটার আমি যতগুলো তোমাদের এই যেমন অ্যানালাইসিস করছি, তো সেরকম এগুলো অ্যানালাইসিস করেছিলাম, তো এটা মার্জ একটা পিডিএফ, মানে একটা পিডিএফের মধ্যে এই 24টা শিফটের কোশ্চেন অ্যাড করে দিয়েছি। তো সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওটা ডাউনলোড করবে, পড়বে, ওখান থেকে দেখো এই প্রশ্নগুলো কিন্তু সব রিপিট হচ্ছে। ওকে, তো ওটা একটু পড়ে যাবে সামনে যাদের পরীক্ষা। নেক্সট দেখো, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা এস্টাবলিশ হয়েছিল 1885 সালে। ওকে, এর প্রথম প্রেসিডেন্ট হচ্ছেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন এ.ও. হিউম, অ্যালেন অক্টোভিয়ান হিউম। ওকে, এবং এইটুকু মনে রাখো, তাহলে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। নিম্নোক্ত কোনটি ওয়েব ব্রাউজার? তো অপশানে কী ছিল সেটা দেখতে হবে, সাধারণত ক্রোম, ফায়ারফক্স, এগুলো সবই হচ্ছে ওয়েব ব্রাউজার, ওপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো সবই হচ্ছে ওয়েব ব্রাউজার। এবার যেখানে এগুলোর মধ্যে যেগুলো একটা থাকবে না সেটা তোমাদের অ্যান্সার হবে। এই প্রশ্নের অ্যান্সার আমি খুঁজে পাইনি কি অ্যাকচুয়াল ছিল, হু ইজ দ্য অ্যাক্টিং প্রাইম মিনিস্টার?
তারপরে পুরো কোশ্চেনটা পাইনি বলে এটা অ্যান্সার দিতে পারিনি। কেউ যদি এটা দেখে থাকো তো একটু কমেন্ট করে দিও যে অ্যাকচুয়াল প্রশ্নটা কী ছিল। এবার দেখো ইন্ডিয়ান রুপিজের সিম্বল কত সালে এসেছে। রুপিজের যে সিম্বলটা, টাকার যে সিম্বল যেটা রয়েছে, কেমন সাইনটা ভুলে গেলাম, তো সাইনের যে সিম্বলটা রয়েছে ইন্ডিয়ান রুপিজের সেটা কত সালে এসেছে, তো 2010 সালে এসেছিলো এটা। এবার দেখো মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, তো আমরা প্রত্যেকেই জানি পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। হুইচ অ্যাসিড ইজ রেসপন্সিবল ফর দ্য ফিজ ইন সফট ড্রিঙ্ক, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটা যদি তোমাদের অপশানে না থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড অপশানে থাকবেই থাকবে। ওকে, তো এইগুলোর মধ্যে যেটা অ্যান্সার থাকবে সেটা তুমি করে দিতে পারো। দেখো ফার্স্ট ট্রেন কত সালে শুরু হয়েছিল, আবার রিপিটেড প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। 1853 সাল, বোম্বে টু থানে। ফার্স্ট কোন মিশন মুনে সফট ল্যান্ডিং করেছিল, তো নিম্নোক্ত কোন মিশন, তো আই হোপ তোমাদের অপশানে লুনা 9 এই অপশানটা ছিল, তো লুনা 9 এটা হচ্ছে প্রথম মিশন যেটা চাঁদে সফট ল্যান্ডিং করেছিল। নেক্সট দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতার সাথে কোনটি সম্পর্কিত নয় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো দেখো লোথাল, হরপ্পা, মহেঞ্জোদারো এই তিনটে কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মানে সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত। উরুক্কুনাই এরকম যদি কোনো একটা অপশান থাকে তাহলে এটা হবে অ্যান্সার যে এটা সম্পর্কিত নয়। ওকে, নেক্সট দেখো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ ইয়ার তোমার কাছে জানতে চেয়েছে। তো 12 অক্টোবর 1993 ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ হয়েছিল। ন্যাশনাল রুরাল হেলথ মিশন কবে শুরু হয়েছিল, তো দেখো এটা তোমার হয়েছিল 2005 সালে, তারপরে এটা 2013 সালে মার্চ হয় আর আরও কিছু তোমার মিশনের সাথে, তারপর এটা নাম চেঞ্জ হয়ে যায় ন্যাশনাল হেলথ মিশন। ওকে, তো তোমরা একটু ভেবেচিন্তে পরীক্ষার সময় অ্যান্সার করবে। পরবর্তী প্রশ্ন দেখো কিডনি প্রবলেমের জন্য যে ট্রিটমেন্ট করা হয়, তো এটা হচ্ছে হেমোডায়ালিসিস করা হয়, এটা তোমাদের অপশানে ছিল, তো এটাই অ্যান্সার হচ্ছে। হোয়াই আই এম অ্যান হিন্দু বইটির রচয়িতাকে, তো এরকমই বুকস অ্যান্ড অথার্স, তো এটা দেখো তোমাদের এই যে লাইভ মক টেস্টের ক্লাস করেছিলাম 129 থেকে 188 পর্যন্ত, সেখানে দেখবে এসএসসি সিজিএল 2020 প্রশ্ন করেছিলাম, যেটা মার্চ মাসে পরীক্ষা হয়েছিল, এই 2020 মার্চে পরীক্ষা হয়েছিল। ওকে, তো সেখানে এটা রিপিট ছিল, টিসিএসের পরীক্ষায় ছিল, আবার তোমাদের এখন পরীক্ষায় রিপিট হতে শুরু করছে। তো শশী থারুর এটা হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত কে 4বার রাষ্ট্রপতি হয়েছেন, তো অপশান কী ছিল জানা নেই আমার, সেই জন্য এটা অ্যান্সার আমি করতে পারছি না। লাস্ট প্রশ্ন যেটা কালেক্ট করতে পেরেছি এরকম রিজনিং ছিল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এর সাথে সম্পর্কিত কোনটি, তো অথর্ববেদ হচ্ছে অ্যান্সার, কারণ বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এই সব টোটাল 31টা কোশ্চেন আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম। তো এইটা ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট মিলে আরেকটা ক্লাস করে দেবো, অথবা পিডিএফ করে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। এবং তোমাদের যেটা বললাম যে 28 তারিখ থেকে যে 13 তারিখ পর্যন্ত 24টা শিফটের পরীক্ষা আছে, সবগুলোর পিডিএফ একটা মার্চ করে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে ডাউনলোডের অপশন পাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।